সার্জিস আলম বাইরে থাকে কিভাবে? একই দায়ে তাকেও জেলে ভরা উচিত। সাদিক কায়েমকে একই দায়ে তাকেও জেলে ভরা উচিত। তারাও ছাত্রলীগে গুপ্ত হয়েছিল এবং ছাত্রলীগে প্রস্তাব নেমেছিল। সারা দেশে গণহারে মব সন্ত্রাস ঘটানো হচ্ছে, নারীদের ধর্ষণ, নিপীড়ন, একসঙ্গে সকল খুন, হত্যা, দেশের সাধারণ জনগণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং আমরা দেখছি যে যখন ইন্টারিম সরকার ছিল, আমরা তখনও আমার বিগত সময়ে কমরেড বলে গেছেন যে আমরা বিগত ইন্টারিমের সময় একটি ধর্ষণ বিরোধী আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে এই বাংলা মোটর ইয়ের সামনে পুলিশ বেধড়ক পিটিয়েছে। আমাদের নারী কমরেডের চুলের মুঠি ধরে টেনে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রিক্সা ফেলে দিয়েছে। বন্ধুগণ, এখন যখন আমরা দেখছি যে নির্বাচিত সরকার ক্ষমতায়, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় বসেছে, ঠিক তখনও একইভাবে একই ওয়েতে সারা দেশে মব ঘটানো হচ্ছে, সারা দেশে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, নিপীড়ন হচ্ছে। জনগণের নিরাপত্তা নাই, জানমালের নিরাপত্তা নাই। বন্ধুগণ, আমরা প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশে এত বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র দল, সেই ছাত্র দল আজকে কোন ধরনের মব সন্ত্রাস নিয়ে, কোন ধর্ষণ নিয়ে কোন প্রতিবাদ জানাচ্ছে না। বন্ধুগণ, আমরা অবিলম্বে বলতে চাই, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ থেকে বলতে চাই, অবিলম্বে বিগত সময়ে যত নারীদের ওপর নিপীড়ন ঘটানো হয়েছে, যতগুলো ধর্ষণ কাণ্ড ঘটনা হয়েছে, যতগুলো খুন হয়েছে, প্রত্যেকটা খুন, প্রত্যেকটা ধর্ষণের বিচার করতে হবে। প্রত্যেকটা মব সন্ত্রাসদের, চিহ্নিত মব সন্ত্রাসদের বিচার করতে হবে। বন্ধুগণ, আমরা দেখেছি যে ইনি আপার সঙ্গে আলমারুন নামে একটি ছেলে, আমাদের ভাই, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ছাত্রলীগে পোস্টেড নেতা ছিল, সেটা আমি বুঝলাম। কিন্তু সে যখন দেখেছে যে জুলাইয়ে আমাদের ছাত্র জনতার উপর অকথ্যভাবে, নির্মমভাবে গুলি চালাচ্ছে হাসিনার সরকার, যখন দেখছে যে সকল এই যৌক্তিক আন্দোলনকে দমানোর জন্য, জনগণকে দমানোর জন্য তারা গুলি বর্ষণ করছে, ঠিক তখন এই ছেলেটি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং সেই সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করে সে আমাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয়েছিল। এবং সেই ছেলেকে ছাত্রলীগ তকমা দিয়ে, যে কিনা জুলাইয়ে সক্রিয় ছিল, তাকে ছাত্রলীগ তকমা দিয়ে গতদিন তাকে জেলে ভরা হয়েছে। তাহলে বন্ধুগণ, আমি প্রশ্ন রাখতে চাই, সার্জিস আলম বাইরে থাকে কিভাবে? একই দায়ে তাকেও জেলে ভরা উচিত। সাদিক কায়েমকে একই দায়ে তাকেও জেলে ভরা উচিত। তারাও ছাত্রলীগে গুপ্ত হয়েছিল এবং ছাত্রলীগে প্রস্তাব নেমেছিল। সাদ্দামের সঙ্গে একই সঙ্গে তারা স্লোগানে কণ্ঠ গলা মিলিয়েছে। বন্ধুগণ, অবিলম্বে বলতে চাই, নির্বাচিত সরকার ক্ষমতায়, আপনারা যদি আপনাদের চরিত্র যদি বিগত সরকারের মতোই রাখেন, বিগত কাঠামোর মতোই রাখেন, তাহলে আপনাদেরকেও বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জন্মের ইতিহাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যার যতটুকু অবদান ছিল, জিয়াউর রহমান থেকে শুরু করে, শহীদ বনি ওসমানী থেকে শুরু করে মাওলানা ভাসানী, এবং সেই 7ই মার্চের যে ভাষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ, যেটি জনগণের মনে মুক্তিযুদ্ধের জন্য যে স্ফুলিঙ্গ তৈরি করেছিল, সেই ভাষণকে স্বীকার করে নিতে হবে। মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা বিরোধী শক্তি, সেই শক্তিকে অবিলম্বে কঠোর হাতে দমন করতে হবে।